সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। তোমরা এই প্রশ্নটা পারলে দেখে যেতে পারো তোমাদের যাদের ইংরেজি পরীক্ষা আছে, কারণ তোমরা সবাই জানো যে বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে। সেই প্রশ্ন অনুযায়ী এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও একটা স্কুলের প্রশ্ন। আমাকে অনেকে বলতেছে, স্যার এটা মিথ্যা প্রশ্ন, এটা সঠিক আসে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়, সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে। তো হতে পারে যে এই প্রশ্নটা কোনোটা স্কুলের এবং এটা আসল প্রশ্ন, তোমাদের এটা যে কোনো স্কুলে বেঁধে যেতে পারে। তারপরে যদি তোমরা না বাঁধে তাহলে তোমরা অন্তত এখান থেকে কিছুটা হলেও জানতে পারবা যে কেমন প্রশ্ন আসে। তোমাদের এক দাগে শূন্যস্থান আসে, অর্থাৎ এমসিকিউ 2 দাগে প্রশ্ন আসে, পাঁচটার অ্যান্সার করতে হয়। এরপরে তোমাদের 3 দাগ আছে, 3 দাগে সুইটেবল অড, এটা করতে হয়। অর্থাৎ 3 দাগে 8টা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। মূলত প্রত্যেকটা বিষয়ে এই যে প্যাসেজে অলিম্পিকের যে প্যাসেজটা, এই প্যাসেজটা থেকে তোমাদের এই শূন্যস্থানটা করতে হবে, এরপর আরেকটা প্যাসেজ আসছে যেটা থেকে 4 আর 5 নম্বরে নিচে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4 এবং 5। এখানে যেমন মোহাম্মদ ইউনুস বর্ন 28 জুন 1940, এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে তোমাদের এখান থেকে নিচে থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 4 দাগের। সুন্দর করে এই দেখো এ কলাম বি কলাম আছে, এখানে ইভেন্ট, হোয়ার, হোয়েন, তোমরা অবশ্যই জানো এখানে কখন কি অ্যান্সার করতে হয়। এই অ্যান্সারটা তোমাদের করতে হবে। এইভাবে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার করতে হবে। 5 দাগে আছে সামারিটা সুন্দর করে তোমরা লিখে দেবো। ওই যে উপরে প্যাসেজটা ইউনিসের প্যাসেজটা পড়ছো, সেই ইউনিস সাহেব ওনার প্যাসেজটা পড়ে ওইখানে অ্যান্সারটা করতে হবে। 6 নম্বর আছে মিলকরণ, কলাম এ, কলাম বি, কলাম সি। এরপরে 7 নম্বর আছে তোমাদের যে কারেক্ট করার, তোমাদের স্টোরি আছে, স্টোরি গল্পটাকে সুন্দর করে সাজানো বা রিএনএস আমরা যাকে বলি। 8 নম্বর আছে একটা পোয়েম, অর্থাৎ তোমাদের বইতে যে পোয়েমগুলো আছে সেই পোয়েম থেকে কয়েকটা প্রশ্ন আছে, 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 5টা লিখতে হবে। এরপরে তোমাদের 9 নম্বর একটা আছে, সেটাও একটা স্টোরি, এটা টেক্সট বুক থেকেই করতে হবে। এইখান থেকে অ্যান্সার করতে হবে 5টা। তোমাদের এখানে ওই কবিতা থেকে, যেমন এখানে সোনা ভান থেকে একটা কবিতা আসছে। আর পার্ট বিতে হচ্ছে তোমাদের একটা থাকবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি থাকবে, যার অর্ধেক অংশ দেওয়া থাকবে, বাকি অংশ তোমার লিখতে হবে। 11 নম্বর থাকবে হচ্ছে মোবাইল ফোন, এই যে এখানে দেওয়া আছে, কিংবা তোমার রিডিং রুম পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো, ডায়লগ, আর লাস্টে আছে রিডিং রুম প্যারাগ্রাফ। বা তোমরা এখানে ট্রাফিক জ্যাম পড়তে পারো, মাই স্কুলে পড়তে পারো। প্রশ্ন আশা করি এখান থেকেও কমন পেতে পারো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে শুভকামনা জানাচ্ছি তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য। সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।